ওম শান্তি। গুড মর্নিং। আজ 14/9/2024। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবার শ্রীমত পর চলে নিজেকে সুন্দর করে সাজাও। পরচিন্তন থেকে পরচিন্তা পরনিন্দা করে নিজের শৃঙ্গারকে মত বিগাড়ো, মানে খারাপ করো না, এতে সময় নষ্ট হয়ে যাবে। এক একটা সেকেন্ডের মূল্য এক এক বছরের সমান। বাবা এসছেন আমাদেরকে সুন্দর করে সাজাতে। কোন সাজা? লিপস্টিক, স্নো পাউডার নয়, দিব্য গুণ, দিব্য শক্তি, দিব্য জ্ঞান দিয়ে বাবা আমাদের নিজের মতো করে সুন্দর করে সাজাচ্ছেন। কিন্তু এগুলো আমরা কি করে খারাপ করছি? পরনিন্দা, পরচর্চা, পরসমালোচনা, সঙ্গদোষ। এইভাবে আমরা বাবার অমূল্য জ্ঞান রত্নগুলোকে নষ্ট করছি। এতে বর্তমান গেল, ভবিষ্যৎ গেল, কল্প কল্পান্তর গেল। এইভাবে আমরা আমাদের অমূল্য সময়কে নষ্ট করে দিচ্ছি। এই জন্য বাবা বলছে, কখনো মনমত, পরমত, শাস্ত্রের মত, দুনিয়ার মত, মানুষের মত শোনো না। এক বাবার শ্রীমত পর চলো। অমৃত বেলা থেকে শুরু করে রাত্রে শোবার আগে পর্যন্ত প্রত্যেকটি কর্মের জন্য বাবা শ্রীমত দিয়েছে। কেমন করে বলো, কেমন করে দেখো, কেমন করে চলো, কেমন করে ব্যবহার করো, কেমন করে কর্ম করো, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে বাবা শ্রীমত দিয়েছে। সেই শ্রীমতগুলো যদি পালন করি তবেই আমাদের সুন্দর করে আমরা সাজবো। এই সাজা নয়, তবেই আমরা মানুষ থেকে দেবতা হব। এখন আমরা অসুর হয়ে গেছি। সব নোংরাগুলো মেখে কত জন্মের, 63 জন্মের ময়লা মেখেছি। দাপর আর কলিযুগে দেখো ভানে এসে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এগুলো কি? এগুলো নোংরা। এই নোংরাগুলো মেখে কত রকমের রোগ সৃষ্টি করেছি। শরীর আর আত্মা দুটোই রোগী হয়ে গেছে। আবার বাবা এসেছে এগুলো পরিষ্কার করতে। তাই এখন যত যত বাবার কথাগুলো শুনে গুণগুলো ধারণ করব, জ্ঞানগুলো ধারণ করব, তার শ্রীমত পর চলব, তাহলে সময়ও বেঁচে যাবে, নিজেও সুখী থাকব, আমার দ্বারা অনেক আত্মারাও সুখী হবে, আর জন্ম জন্মান্তরের জন্য সুন্দর পথ পাবো, চেহারা পাবো। নয়তো বাবা আজ দুই প্রকারের বাচ্চা দেখছে। এক প্রকারের বাচ্চাদের তো বাবা সাজাচ্ছে, তারা গিয়ে যারা ভালো তাদেরকেও খারাপ করে দিচ্ছে। কি করে? পরনিন্দা, পরচর্চা করে। আবার আরেক ধরনের বাচ্চা আছে, তারা নিজেরা ভালো করে শিখে নিজেকে তৈরি করে অন্যকেও তৈরি করছে। বাহ! তারাই রাজার পদ পাবে, তারাই উঁচু পদের অধিকারী হবে। আর যারা এগুলো শিখেও অন্যকে খারাপ করছে, সময়কে নষ্ট করছে, তারা একদম নিচু পদ পাবে, দাস দাসীর পদ পাবে। প্রশ্ন, তোমাদের বাচ্চাদের বাবার থেকেও তোমরা তীখা জাদুকর। কেমন করে? বাবা হলো জাদুকর, আমরা, বাবা বলছে, তার থেকেও তোমরা তীক্ষ্ণ। তোমরা এখানে বসে বসে এই লক্ষ্মীনারায়ণ যেরকম খুব সুন্দর করে সাজছ, এখানে বসে নিজেকে নিজে পরিবর্তন করছো। কোথায়? সঙ্গম যুগে। এটাই হলো তোমাদের জাদুগিরি। সেফ এক বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের সুন্দর শৃঙ্গার হয়ে যাবে। এখানে কোনো হাত পা চালানোর কোনো কথাই নেই। এখানে শুধু শুদ্ধ সংকল্প করো। যেমন বীজ রোবো তেমন ফল পাবো। মনের মধ্যে যদি প্রত্যেকটি সংকল্প বাবার সমান শুদ্ধ হয়, পবিত্র হয়, শ্রেষ্ঠ হয়, তাহলে আমাদের পাওয়ারফুল যোগ রাখবে। আর পাওয়ারফুল যোগ হলে আমাদের মন বুদ্ধি পরিষ্কার হবে। আর মন বুদ্ধি পরিষ্কার হয়ে গেলে আমরাই সেই দেবী দেবতার মতো হয়ে যাব। তাই বলছে, তোমাদের আত্মা শরীর কাঞ্চন হয়ে যাবে। কাঞ্চন মানে পবিত্র হয়ে যাবে। এইটাই হলো বাবার কামাল। তাহলে তোমরা এখানে বসে বসে এই কামালগুলো করছো। বাবা বলছে, অন্যে কি করছে সে কথা ছাড়ো, তুমি তোমার নিজেকে দেখো, বাবাকে দেখো। বাবা লক্ষ্মীনারায়ণ যেরকম বানাতে এসছে, আমি কি সেরকমভাবে সাজছি? তার জন্য 4টে কথাকে নিজেকে জিজ্ঞেস করো। প্রথম, আমি কি প্রত্যেকটি শ্রীমত পর চলছি? কোনো মনমত পর চলছি না তো? বাবা আমাকে শ্রীমত পর চলে মনমনাভাবে চাবি দিয়েছে, সেই চাবিটা দিয়ে আমি কি নিজেকে শৃঙ্গার করছি, সাজছে কি? দ্বিতীয়,
উল্টো সুল্টো কথা শুনে বা শুনিয়ে নিজের সৌন্দর্যকে আমি খারাপ তো করছি না। তৃতীয়, আপসের মধ্যে প্রেম ভালোবাসা দিয়ে থাকি। আত্মিক প্রেম আছে না দেহের প্রেম আছে? কোনটা? আত্মিক প্রেম। তাই নিজের অমূল্য সময়কে নষ্ট করো না। দেবী স্বভাব আমি কতটা ধারণ করেছি, স্বভাব সংস্কারগুলোকে, গুণগুলোকে ধারণ করেছি। তো আজকে 4টে কথাকে জিজ্ঞেস করবে নিজেকে নিজে। ফের বাবা বরদান দিচ্ছে, বাচ্চে ব্যর্থ সংকল্পের কারণকে জেনে সেগুলোকে সমাপ্ত করে সেই হলো সমাধান স্বরূপ আত্মা। ব্যর্থ সংকল্প উৎপন্ন হয় কোথা থেকে? এর মুখ্য দুটো কারণ। এক, কেউ কিছু বলে দিল তো আমরা অভিমান আর অপমান ফিল করলাম। আমি আমার কেন, মেরে কো কম কিউ, মেরে भी ये পদ होना चाहिए, আমারও যোগ্যতা আছে। হ্যাঁ, এই আমি আমার এগুলো নোংরা করে দিচ্ছে, এইগুলো আমাদের আগে বাড়তে দিচ্ছে না। এর ফলে নিজে অপমান ফিল করছো আর ফের অভিমানে এসে যাচ্ছ। নাম মান শান এগুলোর ইচ্ছা রয়েছে, তাই আগে আনে মে সেবা মে অভিমান অপমান মেহসুস করছো। এইগুলোই হলো তোমাদের ব্যর্থ সংকল্প। এই মুখ্য কারণগুলোকে সমাধান করো, এইগুলোকে ত্যাগ করো, এই কারণগুলোকে জেনে নিবারণ করো, তবে সমাধান স্বরূপ হবে। তাহলে কি করব? মূল বীজ হলো সংকল্প। তাহলে সংকল্পকে যদি ঠিক করি তাহলে বাকি সব ঠিক হয়ে যাবে। সংকল্প কার মতো হবে? বাবার সমান শুদ্ধ সংকল্প হবে, শ্রেষ্ঠ সংকল্প হবে। তাহলে আমাদের নাম মান শান চাই না, ভগবান সম্মান দিচ্ছে, ভগবান ভালোবাসছে। কোনো মানুষ ভগবানের মতো ভালোবাসতে পারে না। তবেই আমরা সমস্যাগুলোকে সমাধান করব। স্লোগান, সাইলেন্স শক্তির দ্বারা সুইট হোমে যাত্রা করা খুব সহজ। তাহলে আজকে সারাদিন কি করব? সাইলেন্স